গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30 আর এখন আমি খাচ্ছি চা। এখানে আমার মা এখন চা ঢালছে। তো আমার মা চা করলো, এখন আমি চা আর দুটো বিস্কুট খেয়ে আমি এখন যাচ্ছি পড়তে। এখন যাব পড়তে, টিউশন আছে আমার সকালবেলা। তো চা আর বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বেরিয়ে যাব টিউশন পড়ার জন্য। আজকে প্রথমে আমার সকাল আছে বাংলা টিউশন। তো চলো টিউশন যাই, তখন দেখা হচ্ছে। চা খেয়ে বেরিয়ে গেছি টিউশন যাওয়ার জন্য। তো যাচ্ছি টিউশন পড়তে রাস্তায়। তো দেখতে পাচ্ছ এখন সকালবেলা খুব একটা বেশি ভিড় নেই রাস্তায়। তো চলো টিউশন যাই, তারপর স্যারের কাছে যাই, তারপর স্যারের কাছে গিয়ে দেখা করছি। আজকে সারাদিনটা কি করছি না করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এই যে চলে এসেছি টিউশন পড়তে। এসে দেখলাম বেশিজন আসেনি, শুধু স্যার এসছে আর আমরা দুজন এসেছি, আমি আর আমার বোন এসেছি। তো এখন অবধি কেউ আসেনি, মানে কালকে রাতে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তাই অনেকে আজকে আসতে পারেনি। তো চলো টিউশন থেকে বেরিয়ে চলে এসেছি চিকেন নিতে, কারণ আজকে আমি ভাবছি একটু চিকেন রান্না করব। টিউশন থেকে বেরিয়ে চিকেন নিয়ে সব কিছু নিয়ে একদম বাড়ি চলে এসেছি। এখন আমি কাটছি হচ্ছে গিমের শাক। কারা কারা গিমের শাক খেতে পছন্দ করো? আমাদের এখানে এটাকে গিমের শাকই বলে। তো তোমাদের এখানে মানে কোন জায়গায় কী বলে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের এইখানে যেহেতু গিমের শাক বলে তাই আমি এটা গিমের শাকই বলছি আর কি। তো চলো এগুলো কেটে নিই। আর আজকে আমি করব গিমের শাক, যেটা আমার বাবা খেতে খুবই পছন্দ করে, আর তার সাথে করব চিকেন। তো দুটো রেসিপি তোমাদেরকে আমি আজকে দেখাবো। জানি খুবই সহজ করা, তবে আমি কিভাবে করি আর আজকে আমি যে চিকেনটা বানাবো সেটা হচ্ছে খুবই সহজ প্রসেসে আর খুবই অল্প কিছু জিনিস দিয়ে। চিকেনটা করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলো সব নতুন আলু। তো এই আলুগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলু দেওয়ার পর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি মাছ বরাবর ভালোভাবে কেটে নেব। আলু পেঁয়াজ কেটে নেওয়ার পর এবার আমি কেটে নিচ্ছি টমেটো। এখানে আমি একটা অর্ধেক টমেটো নিয়েছি, যেটাকে আমি কেটে নেব। তো চলো টমেটোটা কেটে নিই, তারপর আসছি। চিকেনটা বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, কাশ্মীরি রেড চিলি, এভারেস্টের চিকেন মশলা আর আদা রসুনের পেস্ট। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি পান্তা ভাত। আর আমি করব চিকেন। প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, তারপর একটু নুন আর সানরাইজের একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু একটু করে এই ধামসা আলুগুলো আমি ভেজে নেব। আর চিকেনে বড় বড় আলু খেতে খুবই ভালো লাগে, তাই আমি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এইদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজতে, আর এদিকে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আমি বললাম আজকে আমি গিমের শাক ভাজা করব। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর এদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম গিমের শাকগুলো। তো চলো এরপর আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেব। এইদিকে আমার গিমের শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এদিকটা আমি আলুটা দেখছি, আলুটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। তারপর আমি কি করব, আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। তো এদিকে আমি আলুগুলোকে একটা একটা করে সব তুলে নিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে একটু চিনিটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই দিকটা আমার গিমের শাকটা পুরোপুরি হয়ে গেছে। পেঁয়াজটা একটু ব্রাউনিশ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দেব, তারপর দেব হলুদ গুঁড়ো, আর তারপরে দেব লঙ্কার গুঁড়ো, মানে এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, আর তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর তারপরে দেব এভারেস্টের চিকেন মশলা। তো মশলাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, যে কুচি করে রেখেছিলাম সেই কুচি করা টমেটো ভালোভাবে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। কারণ এবার চিকেনটা না দিলে চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না, তাই একটু একটু করে আমি চিকেনটা পুরো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা করতে করতে নিচে বাবা এসছে, পুরো লস্যি নিয়ে এসছে।
নিচ থেকে আসার পর দেখছি চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিকেনটা ফুটলেই আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি একটু জল বেশি দিলাম কারণ ঝোল করব। চিকেনটা করার সময় প্রচণ্ড গরম লাগছিল, তাই একটা লস্যি খেয়ে নিলাম। তো চলো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে টানা ঘুম দিয়ে বিকালে দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 4:30, বেরিয়ে গেছি আমি টিউশন পড়তে। তো এই যে চলে এসেছি, স্যারের বাড়ি চলে এসেছি। তো চলো টিউশনে ঢুকি, তারপর দেখা করছি। তো দেখছি স্যার এখনো অবধি আসেননি, অনেকেই আসেনি, কিছুজন এসছে। তো চলো টিউশন পড়ে নিই, বেরিয়ে দেখা হচ্ছে। টিউশন পড়ে বেরিয়ে দেখছি রাস্তায় ভালোই বৃষ্টি হয়েছে, খুব একটা বুঝতে পারিনি আমরা। টিউশন পড়ে এবার যাচ্ছি বাড়ি। আজকে তাহলে আসি। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।